এই পৃথিবীটা যেন এক অভিনয়ের মঞ্চ, যেখানে প্রতিটি মানুষই নিজের চরিত্রে অভিনয় করে চলেছে। তুমি যাদের দেখছ, ভাবছ তারা সুখে আছে, শান্তিতে আছে, হয়তোবা সেটাও তাদের অভিনয়ের অংশ। আবার যার জীবন দেখে মনে হচ্ছে সে হয়তো খুব কষ্টে আছে, হতে পারে বাস্তবে সে অনেক ভালো আছে। মানুষের এই অভিনয়ের দুনিয়ায় আমরা প্রায়ই বাইরে থেকে যা দেখি সেটাই সত্য মনে করি, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। যাদেরকে বাইরে থেকে সুন্দর বা সুখী দেখায় তারা হয়তো ততটা সুখী নয়। আবার যাদেরকে আমরা খারাপ মনে করি তারা হয়তো ততটা খারাপ নয়। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যা দেখাতে চায় তা বাস্তব নয়, আর যেটা হয়ে থাকে সেটা সে দেখাতে পারে না অথবা দেখাতে চায় না। যাদেরকে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি হতে পারে তারা সুন্দর নয়। আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে বিচার করি হতে পারে তারা ততটা খারাপ নয় যতটা আমরা তাদেরকে খারাপ মনে করি। কারণ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে। কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক ভালো আছে, আবার কাউকে বাইরে থেকে দেখে এটাও ভেবে নিও না যে সে অনেক খারাপ আছে। মানুষ যেটা করে সেটা নাও হতে পারে, মানুষ যেটা দেখায় সেটা নাও হতে পারে, কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে। এই পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্ট গোপন করার ক্ষমতা রাখে, আবার অনেক মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নিতে ভালোবাসে। আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর সবথেকে দামি জিনিস কি জানো? বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। যদি ভুল মানুষের উপরে চলে আসে তাহলে এটা অনেক কষ্টকর, অনেক দুঃখের, অনেক যন্ত্রণার। আর যদি সঠিক মানুষের সাথে আসে তাহলে সেটা অনেক সুখের, অনেক আনন্দের, সফলতার। মানুষ নিজের উপরে বিশ্বাস আনতে ভুলে যায়, আর বিশ্বাস করে 2 দিন আগে পরিচিত হওয়া কোনো এক মানুষের উপরে। নিজের থেকেও বেশি বিশ্বাস করে। একটা কথা মনে রেখো, মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে, তাই কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে যেও না। কাউকে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন তার বিশ্বাসের উপরে আঘাত আসে। কারণ পৃথিবীর বেশিরভাগ জিনিস, বেশিরভাগ সম্পর্কই তো বিশ্বাসের উপরে গড়ে ওঠে। জীবনের একটা ক্ষেত্রে আমরা হেরে যাই প্রকৃত মানুষ চিনতে, আমরা হেরে যাই কাছের মানুষ চিনতে, আমরা হেরে যাই প্রিয় মানুষ চিনতে। জীবনের অনেক ক্ষেত্রে আমরা হয়তো কাউকে প্রিয়জন মনে করি, কিন্তু সে তোমাকে প্রয়োজন মনে করতে পারে। তুমি যাকে প্রিয়জন ভাবছ হতে পারে সে তোমার প্রিয়জন নয়, কারণ মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয়। পৃথিবীর বেশিরভাগ মানুষই অভিনয় করে বেড়ায়, আর এখানকার সব থেকে বড় অভিনেতা কারা জানো? রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী, আমলারা। এদের অভিনয়ের লেভেলটাই আলাদা। এরা মানুষকে ঠকাতে অধিক ভালোবাসে। এদের ব্যবসাটাই তৈরি হয়ে আছে মানুষ ঠকানোর উপরে। তাই যে মহান ব্যক্তি এটা বলেছিলেন যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা, তিনি কিছু ভুল বলেননি। তুমি আজকের দিনে তোমার আশেপাশে তাকিয়ে দেখো, দৃশ্যটা কিন্তু এমনই, এর ব্যতিক্রম কিছু ঘটছে না। মানুষ যেটা দেখাতে চায় বাস্তবে সেটা হচ্ছে না। আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে বিচার করতে ভালোবাসি। আমরা পোশাক দেখে মানুষের যোগ্যতা বিচার করি।
সুতরাং মানুষ চেনা আজকের দিনে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা, আপন মানুষ চেনা আজকের দিনে যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমার কাছে বলবো, নিজের দিক থেকে সৎ থাকো। গোটা পৃথিবী কি ভাবছে, কি বলছে তা ভুলে যাও। নিজের দিক থেকে সৎ থাকো, দেখবে অন্তরে একটা প্রশান্তি কাজ করছে, অন্তরে প্রশান্তি পাবে। আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষকেই ঠকা উচিত। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ঠকা উচিত। ঠকতে ঠকতে এক সময় তুমি মানুষ চিনতে শিখে যাবে। না ঠকলে তুমি মানুষ চিনতে পারবে না। যত বেশি ঠকবে তত বেশি মানুষ চিনবে। তবে জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো। মানুষের বিশ্বাসঘাতকতার মাধ্যমে তোমাকে যে শিক্ষা দিয়েছে সেখান থেকে শেখো, কিন্তু নিজেকে ধ্বংস করার কথা ভেবো না। সেখান থেকে নিজেকে পরিবর্তন করার কথা ভাবো। তুমি ঠকেছ, ভালো কথা। মানুষ তোমাকে ঠকিয়েছে, দুর্বলতার সুযোগ নিয়েছে, ঠিক আছে। এগুলোর পরেই তো মানুষের পরিবর্তন আসে। এগুলো হয়েছে মানে তোমার পরিবর্তনের সুযোগ এসেছে। নিজেকে ধ্বংস করার কথা ছেড়ে দাও, নিজেকে চিনতে শেখো, নিজের ক্ষমতা সম্পর্কে জানতে শেখো, নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করো, নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো। প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করো। নিজেকে পরিবর্তন করো সেই সকল মানুষের জন্য যারা তোমাকে ঠকিয়ে গিয়েছে। আর মনে রেখো, জীবনে ঠকাটাও একটি শিক্ষা। আর মনে রেখো, জীবনে ঠকাটাও জরুরি। সেটা হোক আপন মানুষের কাছ থেকে বা কোনো দূরের মানুষের কাছ থেকে। তবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপন মানুষের কাছেই হেরে যাই। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপন মানুষগুলোই কেন জানি না আমাদের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এত কিছুর পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতেই পারো। এত কিছুর পরেও তোমার জীবনটা সুন্দর যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করো। দেখো, যদি সুখের কথা বলো, যদি শান্তির কথা বলো, তাহলে তোমাকে বলবো আমি সুখে আছি। এটা অনুভব করাটা অনেক সহজ, কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা অনেক কঠিন। এমনটা নয় যে মানুষ বিশ্বাস করে না, মানুষ তো বিশ্বাস করেই। কারণ মানুষ আজকাল বাইরে থেকে দেখেই মানুষের সুখ, ক্ষমতা আর যোগ্যতা বিচার করে আর নিজের উপরে সন্দেহ করে। সুখে থাকাটা জরুরি নাকি সুখে আছি সেটা দেখানো জরুরি? এটাই প্রশ্ন। সত্যি বলতে, তুমি যদি এই চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করো যে মানুষ কি বলছে, কি ভাবছে বা ভাববে তাতে আমার কিছুই যায় আসে না, তাহলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবে। যখন তুমি নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে উঠতে পারবে, মানুষকে দেখাতে যেও না যে তুমি কতটা ভালো আছো, এটা অনুভব করো যে তুমি কত ভালো আছো। তাদের সাথে তুলনা করে দেখো যারা শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত, যারা দুবেলা দুমুঠো খাবার পায় না। তাদের কাছে প্রতিটা দিন এক একটা লড়াই, এক একটা যুদ্ধ। তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো, তাদের পর্যায়ে নিজেকে বসিয়ে দেখো। তোমার অবস্থান স্পষ্ট হয়ে যাবে। তুমি আসলে ভালো আছো নাকি খারাপ আছো সেটা অনেক সহজেই বুঝে যাবে। আবারও বলছি, সুখে আছি এটা দেখানো অনেক কঠিন, কিন্তু সুখে থাকাটা অনেক সহজ। কারণ সুখে থাকা একটা অনুভূতি, এটাকে শুধুমাত্র অনুভব করতে হয়, শুধুমাত্র অনুভব করা যায়। আর আমি সুখী এটা মানুষকে দেখাতে গেলে হয়তো অনেক কিছুকে প্রমাণ করতে হয়। এখন সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তোমার। তবে তুমি আমি চাইলেও অস্বীকার করতে পারবো না যে মানুষ অভিনয় করতে ভালোবাসে। একটা সময় ছিল যখন মনে করতাম কোনো মানুষকে ভুলে যাওয়া খুবই কঠিন। কোনো আপন
কাছের বা প্রিয় মানুষকে ভুলে যাওয়া অনেক বেশি কঠিন। একটা সময় ছিল যখন এটা মনে করতাম, কিন্তু আজ এটাকে ভ্রান্ত বলে মনে হয়। আজ মনে হয় মানুষকে ভুলে যাওয়ার থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন। কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ বানানোটা অনেক বড় বোকামি, আর এই ক্ষেত্রে আমরা অনেক বড় আসামি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু ভুল মানুষের সঙ্গে পরিচয় হবে, তারা তোমাকে স্কুল কলেজের থেকেও কঠিন শিক্ষা দিয়ে যাবে আর উপলব্ধি করাবে যে মানুষকে ভোলার থেকে মানুষকে চেনাটা অনেক বেশি কঠিন। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও সকলকে আপন করে নেওয়া যায় না। আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের প্রিয় হতে পারবো না, সকলের মনে জায়গা করতে পারবো না। আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের মন জয় করতে পারবো না। এই পৃথিবীর অনেক মানুষ উপরওয়ালাকে নিয়ে অভিযোগ করে, আর আমরা তো মানুষ। এখানে সকলের কাছে প্রিয় হতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে। নিজেকে ভুলে যাওয়াটা অনেক বড় অন্যায়। যে কোনো মানুষের মধ্যে কোন জিনিসগুলো থাকলে তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায়? সততা, বুদ্ধি, জ্ঞান ও মানুষত্ব। এই জিনিসগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তখন তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায়। হ্যাঁ, যদিও এটা ঠিক যে বোকা মানুষের মধ্যে সব থেকে বেশি মানসিকতার প্রকাশ পায়, তবুও আজকের পৃথিবীতে বাঁচতে গেলে কিছুটা বুদ্ধি ব্যয় করতেই হবে, কিছুটা জ্ঞান অর্জন করতেই হবে, মনুষ্যত্ব থাকতেই হবে এবং সততাকে নিজের জীবনের অংশ বানাতে হবে। কিন্তু দুটি জিনিস আছে, যে দুটি জিনিস এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয়। সেটা কি জানো? লোভ এবং অহংকার, যা একজন মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ইগো খুবই বাজে একটা জিনিস। এটা একজন মানুষকে ভিতর থেকে নষ্ট করে দেয়। আমাদের মধ্যে ইগো না থাকা বা ইগো কম থাকাটাই উত্তম। কারণ সত্যি বলতে, আমরা যতই লোভ করি, আমরা যতই অহংকার করি, এই পৃথিবীটা আমাদের কাছে একটা মেহমানশালার মতো। আজ আছি, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। আমরা এখানে কিছু সময়ের জন্য অতিথি হিসেবে আছি। তাই এত বেশি অহংকার, এত বেশি লোভ রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা ঠিক যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই, কিন্তু বিশ্বাস করো, অল্পতে সন্তুষ্ট থাকার মতো সুন্দরতম জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। যদি জীবন নিয়ে অভিযোগের কথা বলতে হয়, তাহলে অনেক জিনিসই উঠে আসবে, অনেক বিষয় উঠে আসবে। আসলে কি জানো, আমরা 2 দিন আগে পরিচয় হওয়া মানুষের সাথে যেমন সুন্দরভাবে বন্ডিং বানাতে পারি, তেমন সুন্দর বন্ডিং তোমার সৃষ্টিকর্তার সাথে থাকা উচিত। তুমি যত টাকা উপার্জন করো, তার একটা বৃহৎ অংশ তুমি উপরওয়ালার সন্তুষ্টির জন্য ব্যয় করা উচিত। বিশ্বাস করো, এই পৃথিবীতে নেওয়ার মাধ্যমে যে সুখটা তুমি পাবে, তার থেকে 1000 গুণ বেশি সুখ পাবে দেওয়ার মাঝে। তুমি কোনো রেস্টুরেন্টে গিয়ে 500 টাকার খাবার খেয়ে যে সুখটা পাবে, তার থেকে 1000 সুখ কাউকে 10 টাকা বা 50 টাকার খাবার খাওয়ানোর মধ্যেই আছে। বিশ্বাস করো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো মানসিক শান্তি খুবই কম জিনিসের মধ্যেই তুমি পাবে। তাই নিজের উপার্জনের একটি অংশ এমন ক্ষেত্রে ব্যয় করো যেটা তোমাকে মানসিক শান্তি দেবে, আত্মিক শান্তি দিবে, পরকালে মুক্তি দেবে, যেটা তোমাকে উপরওয়ালার সামনে প্রশংসিত করবে, যেটা তোমার মনের মধ্যে শান্তি দেবে, যেটা তোমার মনের মধ্যে আনন্দ দেবে, যেটা তোমার মানসিক ক্লান্তি দূর করবে। জীবনে একবার এটা করে দেখো, একবার তো অ্যাপ্লাই করা যেতেই পারে। যদি একটু
একটু আমার সাথে সহমত হয়ে থাকো, তাহলে একবার চেষ্টা করে দেখো, নিজের সামর্থ্য মতো চেষ্টা করে দেখো, একটা অন্যরকম শান্তি পাবে। যেন আমাদের জীবনে আমাদের আপন মানুষগুলোই সব থেকে বেশি আঘাত করে, আর আমরা একই ভুল বারবার করি। 2 দিন আগে পরিচয় হওয়া মানুষগুলোকে আমরা অতিরিক্ত আপন ভেবে ফেলি, অতিরিক্ত কাছের ভেবে ফেলি। কিন্তু দিন শেষে এটাই সত্য যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউই হয় না। এটাই তো সত্য, আর এটাই তো হয়ে থাকে, এটাই তো হয়। এগুলো বলছি তার কারণ তোমার অতিরিক্ত আশা তোমার মন খারাপের কারণ হতে পারে, তোমার অতিরিক্ত চাহিদা তোমাকে কষ্ট দিতে পারে। ভুল মানুষের থেকে অধিক আশা তোমাকে কষ্ট দিতে পারে। তোমার আশা যত কম থাকবে, জীবন তত ভালো থাকবে। তাই সকলের কাছ থেকে কিছু আশা করো না, সকল ক্ষেত্রে আশা রেখো না, প্রয়োজনের থেকে বেশি আশা রেখো না। কারণ আশা যত বেশি রাখবে, নিরাশ হওয়ার মাত্রা তত বৃদ্ধি পাবে। সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিসকে হাসি মুখে ছেড়ে দিতে হয়, কিছু জিনিসকে মেনে নিতে হয়, আর কিছু জিনিসকে মানিয়ে নিতে হয়। দিন শেষে সব থেকে বড় সঙ্গী তোমার ছায়া হয়ে দাঁড়ায়। আমরা সবাই সৌন্দর্যের পিপাসুক, অথচ আমাদের ছায়াটাই কালো, আর আমাদের সব থেকে বড় সঙ্গীই হলো আমাদের ছায়া। কতটা অদ্ভুত বিষয় না? কিন্তু অদ্ভুত জিনিসের মধ্যেই বাস্তবতা খুঁজে পাওয়া যায়, আর জীবনের কঠিন বাস্তবতাগুলোই শিক্ষকের ভূমিকা পালন করে। জীবনের কঠিন পরিস্থিতিগুলোই মানুষকে সব থেকে বেশি শেখায়। কিছু ভুল মানুষের সাথে পরিচয় মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পড়ো? অসাধারণভাবে উত্তর পেলাম, মুখোশ তো সবাই পড়ে, আমারটা জাস্ট দেখা যায়। যেন কোনো জিনিস আমরা প্রতিনিয়ত করতে থাকি, তাহলে সেটা আমাদের অভ্যাস হয়ে যায়। তাহলে সুখ আমাদের অভ্যাস হওয়াটা কিন্তু সম্ভব। যদি আমরা প্রতিনিয়ত সুখটাকে নিজের জীবনের অংশ ভাবতে পারি, যদি প্রতিনিয়ত আমরা নিজেদেরকে সুখী ভাবতে পারি, যদি আমরা জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারি, যদি আমরা অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে অল্পতে সন্তুষ্ট থাকতে পারি, সুখটাকেও নিজের জীবনের অংশ বানাতে পারবো। যদি এটা প্রতিনিয়ত হতে থাকে, যদি আমরা প্রতিনিয়ত অনুভব করতে পারি, দিন শেষে আমাদের টার্গেট, আমাদের উপলব্ধি, আমাদের অনুভূতি তো একটাই, যেন মানসিক শান্তি খুঁজে পাই, যেন একটু সুখে থাকতে পারি, যেন সমস্যা থেকে নিজের দূরত্ব বাড়াতে পারি। কিন্তু জীবনের বাস্তবতা তো এটাই যে সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবাটা প্রয়োজন। কারণ সমস্যা মৃত্যুর আগে পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। সমস্যা থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবতে হবে, কারণ মৃত্যু পর্যন্ত তোমার জীবনের সমস্যা থেকেই যাবে। যত হাসি মুখে তুমি সমাধান করবে, তত দ্রুত সমাধান হয়ে যাবে। জীবন একটা ইসিজির গ্রাফের মতো, এখানে কোনো জিনিসের সমাপ্তি হলে অন্য জিনিসের সূচনা ঘটে। তো সমস্যা আসবে, সমাধান হবে, আবার সমস্যা আসবে, সমাধান হবে। সমস্যা সমাধানের মাধ্যমে জীবনে সুখ পাবে, খুশি হবে, আনন্দ পাবে, মানসিক শান্তি পাবে। আবার নতুন কোনো সমস্যার আবির্ভাব হবে। এটাই এমনভাবেই চলতে থাকবে যতদিন তুমি জীবিত থাকবে, যতদিন ইসিজির গ্রাফটা উঠানামা করবে, যতদিন জীবনের গ্রাফটা উঠানামা করবে, ততদিন এই পৃথিবীবাসী তোমাকে জীবিত বলে মনে করবে। আর এমনটাই হয়ে থাকে। যদি জীবনের সমস্যা না থাকে, তাহলে সেই মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়ে থাকে। কারণ সমস্যা ছাড়া জীবন হয় না। মানুষ হয়তো সমস্যা চায় না, কিন্তু সমস্যা ছাড়া জীবন চলে না। আর সমস্যার মধ্যেই সমাধান থাকে। প্রত্যেকটা সমস্যাই তার সাথে নতুন কোনো সমাধান নিয়ে আসে। আচ্ছা,
তুমিও কি নিজের লক্ষ্য পূরণ করতে চাও? তুমিও কি নিজের স্বপ্ন পূরণ করতে চাও? তুমিও কি জীবনের বড় কিছু করতে চাও, ভালো কিছু করতে চাও? তুমিও কি নিজের জীবনকে সুন্দর করতে চাও? তুমিও কি চাও মানুষ তোমাকে সম্মান করুক, মানুষ তোমাকে শ্রদ্ধা করুক, মানুষ তোমাকে ভালোবাসুক? যদি চাও তাহলে একটা জিনিস তোমার কাছে স্পষ্ট হওয়া জরুরি, আর সেটা কি জানো? তোমার লক্ষ্য পূরণের পথে, তোমার স্বপ্ন পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। হ্যাঁ, বাধা প্রচুর আসবে, তোমার বদনাম প্রচুর হবে, তোমাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাবে। যদি এগুলো এড়িয়ে যেতে পারো, যদি দেখেও না দেখার ভান করো, শুনেও না শোনার ভান করো, যদি সমস্ত কিছুকে মেনে নিয়ে নিজের সামনের দিকে তাকিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য নিজেকে সবটুকু দিয়ে চেষ্টা করো, তাহলে সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবেই হবে। হ্যাঁ, শুধুমাত্র নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতেই হবে। শুধু ভুলে যেতে হবে কে কি ভাবছে, কে কি বলছে, কে কি বলবে, কে কি ভাববে। যেন তোমার জন্য একটা সুসংবাদ আছে। যখন গোটা পৃথিবীর 90% মানুষ স্বপ্ন দেখাই ছেড়ে দিয়েছে, তখন তুমি স্বপ্ন দেখতে শুরু করেছ। তোমার জন্য একটি সুসংবাদ আছে। যখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ হাতে গুটিয়ে বসে আছে, তখন তুমি নিজের তরফ থেকে চেষ্টা করার কথা ভেবেছ, তখন তুমি নিজের উপরে বিশ্বাস রেখেছ, নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রেখেছ, নিজের ক্ষমতাকে বুঝেছ, নিজেই নিজেকে খুঁজেছ। তোমার জন্য সুসংবাদ আছে। শীঘ্রই উপরওয়ালা তোমার জন্য কোনো উত্তম পুরস্কার রেখেছেন এবং তুমি সেই পুরস্কার পাওয়ার যোগ্য। শুধুমাত্র মাঝ পথে ছেড়ে দিও না, সেখানে গিয়ে ছেড়ে দিও না যেখান থেকে মানুষ আরেকটু এগুলেই সফলতা পেয়ে যায়। হ্যাঁ, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ সেখানে গিয়েই ছেড়ে দেয় যেখান থেকে আরেকটু এগোলেই মানুষ সফল হয়ে যায়। দেখো, একটা বিষয় তোমাকে স্পষ্ট করে দেই, আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু নিঃসন্দেহে সুন্দর হবে। বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় গিয়ে হার মেনে নেয়, হেরে যায়। আবারও বলছি, যদি স্বপ্ন পূরণ করতে চাও, যদি লক্ষ্য পূরণ করতে চাও, তাহলে বাধা আসবে, বদনাম হবে। এই সমস্ত কিছুকে অতিক্রম করে নিজের স্বপ্নটাকে পূরণ করতেই হবে, নিজের লক্ষ্যটাকে পূরণ করতেই হবে। কারণ এটা করার পরেই মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে। যারা বিশ্বাস রাখতো না, তারা বিশ্বাস রাখতে শুরু করবে। যারা ভরসা রাখতো না, তারা ভরসা রাখতে শুরু করবে। সুতরাং নিজের তরফ থেকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। যখন গোটা পৃথিবী বলছে তোমার দ্বারা হবে না, তখন নিজেই নিজেকে বোঝাতে হবে, হ্যাঁ, আমার দ্বারাই হবে, আমি করে দেখাবো, আমি পারবো। নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ, নিজের উপরে বিশ্বাস থাকাটা খুবই প্রয়োজনীয়। মানুষ যতক্ষণ পর্যন্ত বলবে তুমি পারবে না, যতক্ষণ না তুমি কিছু করে দেখাবে, যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করবে, খারাপ জিনিসগুলোকে ত্যাগ করবে আর নিজেকে ভালো জিনিসের অন্তর্ভুক্ত করবে। মনে রেখো, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবনটা শেষ হয়ে যায়। তাই খারাপ সঙ্গগুলো ত্যাগ করো, নিজেকে ভালো জিনিসের অন্তর্ভুক্ত করো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, সময়ের অপচয় করা বন্ধ করো, সময়ের কদর করতে শুরু করো। কারণ এই সময় তোমার জীবন পরিবর্তন করে দিবে। এই সময়ের সঠিক ব্যবহারেই তোমার জীবন পরিবর্তন করবেই করবে। আর আমার মনে হয় জীবনের সমস্যা থাকাটা প্রয়োজন। সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। হ্যাঁ, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। সমস্যা ছাড়া মানুষ হয় না, সমস্যা থাকলে সমাধানও থাকে। সত্যি বলতে প্রত্যেকটা সমস্যাই তার সাথে সমাধান নিয়ে আসে। মানুষ সমাধান খোঁজার পরিবর্তে হতাশাকে
নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে, টেনশনকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে, নিজেকে দুশ্চিন্তার পেশেন্ট বানিয়ে ফেলে। মানুষ সমাধান খোঁজার পরিবর্তে হতাশাকে নিজের জীবনের অংশ বানিয়ে নেয়, টেনশনকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে, নিজেকে দুশ্চিন্তার পেশেন্ট বানিয়ে ফেলে, যদিও এটা জানে যে টেনশন করে কোনো লাভ হবে না। হতাশা মানুষের ব্লাড প্রেশার ছাড়া তেমন কিছুই বাড়ায় না। না তোমার অর্থ বাড়াবে, না তোমার সম্পদ বাড়বে। বাড়বে তো রোগের সংখ্যা, বাড়বে তো তোমার ব্লাড প্রেশার। সত্যি বলতে ধনী হতে গেলে টাকা লাগে না, লাগে শুধু পরিশ্রম, বদনাম করার মতো মানুষ আর লক্ষ্য পূরণের জেদ। আজ যারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তারা প্রত্যেকেই কিন্তু জন্মগতভাবে ধনী নয়। বেশিরভাগ ধনী ব্যক্তি নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায়, নিজের ক্ষমতায় ধনী হয়েছেন। নিজের তরফ থেকে চেষ্টা করেছেন, নিজের তরফ থেকে মেহনত করেছেন। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তোমাকে 14 ঘন্টা মেহনত করার পরামর্শ দিয়ে থাকেন। সে নিজেও সপ্তাহে 100 ঘন্টা পরিশ্রম করে। সুতরাং ধনী হওয়ার জন্য পরিশ্রমের প্রয়োজন, বদনামের প্রয়োজন, লক্ষ্য পূরণের চেতনা থাকা প্রয়োজন। কারণ যখন তুমি পরিশ্রম করবে তখন তোমার নিজের উপরে বিশ্বাস আসবে। যখন মানুষ তোমাকে বদনাম করবে তখন তোমার মধ্যে জেদ তৈরি হবে, তখন নিজেকে প্রমাণ করার ইচ্ছা জাগবে। আর যখন তোমার লক্ষ্য পূরণের জেদ থাকবে তখন একের পর এক রাস্তা খুলে যাবে। দেখো, সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন নিজের সময়টা শেষ না হয়ে যায়। দেখো, সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন নিজের উপর থেকেই ভালোবাসা না উঠে যায়। দেখো, সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন তোমার নামে বদনাম না ছড়ায়, দুর্নাম না ছড়ায়। কারণ তুমি সবার কাছে প্রিয় হতে পারবে না, তাই ব্যর্থ চেষ্টা তুমি করবে না। মনে রেখো, তুমি মানুষ, টাকা না যে সবার কাছে প্রিয় হতে পারবে। সবাই তোমার মূল্যটা বুঝবে, সবাই তোমাকে কদর করবে। তুমি হয়তোবা নিজেও এটা জানো যে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও কিছু মানুষের কাছে তুমি কখনো ভালো হতে পারবে না। কিছু মানুষ তোমার কদর করবে না, হয়তোবা কিছু সময়ের জন্য মনে রাখলেও কিছু সময় পরে আবারও ভুলে যাবে তোমার হাজারো উপকারের কথা। ভুলে যাবে কোনো এক কারণে তুমি তাকে উপকার করতে পারোনি, ভুলে যাবে যে তুমি তার উপকারে আসোনি, এবং সেটাই মনে রেখে তোমাকে বন্ধুর থেকে শত্রু বেশি ভাববে। হ্যাঁ, এটাই হয়, আর এটাই হয়ে থাকে। মানুষ নেগেটিভটিকে বেশি মনে রাখে, নেগেটিভ জিনিস দ্বারা বেশি আকৃষ্ট হয়। সেই জন্যই তো দুধের থেকে মদের দাম বেশি। তোমার উপকারের কথা মনে রাখুক বা না রাখুক, তুমি যে একদিন তাকে উপকার করতে পারোনি এটা ঠিকই মনে রাখবে। তুমি যে শতবার তার উপকারে এসেছ সেটা সে ভুলে যাবে। সুতরাং লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলো, দেখবে অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি সুখে থাকবে, অনেক বেশি সুন্দর জীবন কাটাবে। আবারও বলছি, স্বপ্ন হোক বা লক্ষ্য, যেহেতু এটা তোমার, তাই তোমার নিজেকেই পূরণ করতে হবে। নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা তোমাকেই করতে হবে। নিজের দায়িত্ব তোমাকেই নিতে হবে। নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আসবে কিছু বাধা, হবে কিছু বদনাম, এগুলো থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে, এগুলোকে অতিক্রম করতে হবে। যখন তুমি চেষ্টা করতে থাকবে, যখন তুমি পরিশ্রম করতে থাকবে, তখন একের পর এক দরজা খুলে যাবে। মানুষ চেষ্টা করতেই ভয় পায়, মানুষ শুরু করতেই ভয় পায়। তোমাকে শুরুটা করতে হবে, একাই করতে হবে। অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হবে। স্বপ্ন যেহেতু তুমিই দেখেছ, তাই স্বপ্নটা তোমাকেই পূরণ করতে হবে। মানুষ ততক্ষণ পর্যন্ত ব্যঙ্গ করবে যতক্ষণ না তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে, যতক্ষণ না তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবতার অংশ হবে। আর যতদিন পর্যন্ত বাস্তবতার অংশ হচ্ছে না, ততদিন পর্যন্ত হতাশ হওয়া যাবে না। মানুষের বলা নেগেটিভ কথাগুলো পজিটিভ ওয়ে কনভার্ট করতে হবে। স্বপ্ন দেখেছিলে, তাই স্বপ্নকে পূরণ করতেই হবে। নিজেকে বারবার সঠিক মনে করিয়ে দিতে হবে। সময় লাগবে, হ্যাঁ,
হয়তোবা সময় লাগবে, কিন্তু সেদিন দূরে নয় যেদিন তুমি হাসবে, সেদিন দূরে নয় যেদিন স্বপ্নগুলো বাস্তবতায় রূপ নেবে, যেদিন তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্ট করতে ভুলবেন না।